ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউপিএসসির ম্যাথ সিরিজের ক্লাস নাম্বার 37 শুরু করব। তোমরা যারা এই সমস্ত এক্সামগুলো অ্যাপিয়ার করছো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো মন দিয়ে, ঠিক আছে? তার আগে আমি বলবো, দেখো, মোর প্র্যাকটিস মোর স্কোর। তোমরা যত প্র্যাকটিস করবে ম্যাথ জিআইয়ের ক্ষেত্রে বেসিক্যালি তত তোমাদের স্কোর বাড়বে। সেই জন্য বলবো তোমরা পারলে আগে কোশ্চেনগুলো নিজেরা সলভ করো, তারপর আমার সঙ্গে অ্যান্সার মেলাও, তাহলে কিন্তু বেস্ট প্র্যাকটিস হবে। ওকে, ফার্স্ট কোশ্চেন কী হয়েছে দেখে নাও। বলেছে বার্ষিক 7% সরল সুদের হারে 350 টাকার 8 বছরের সুদ হচ্ছে গিয়ে কত? ঠিক আছে, এটা তো সোজা, কিছুই নেই, আমাদের ফর্মুলা জানি আমরা কি, I = PRT/100। ঠিক আছে, পি মানে এখানে 350, আর হচ্ছে গিয়ে 7%, আর সময় হচ্ছে গিয়ে 8 ইয়ার, বাই হচ্ছে গিয়ে 100। ওকে, 0 0 কেটে গেল, 5-এ কাটো, 5 2-এ 10, 5 7-এ 35, আর হচ্ছে গিয়ে 2-এ 2 4-এ 8। ঠিক আছে, তাহলে 7 4-এ 28, 8 7-এ 56, আচ্ছা 7 7-এ 49 × 4। ঠিক আছে, মানে 49 × 4, দেখো তাহলে 50 × 4 করে দাও, 5 4-এ 20, মানে 200। 200 থেকে হচ্ছে গিয়ে তোমার বাদ দিয়ে দাও কত না 4, 200 থেকে 4 বাদ দিলে হচ্ছে গিয়ে তোমার 196 হবে তোমার অ্যান্সার। ওকে, তাহলে অপশান এ অ্যান্সার। এরপরে আছে কোয়েশ্চেন নাম্বার 2। বলেছে দুটি পেন ও 3টি পেন্সিলের দাম 64 টাকা 50 পয়সা, এবং 3টি পেন 2টি পেন্সিলের দাম হচ্ছে 93 টাকা। তাহলে একটি পেন ও 4টি পেন্সিলের দাম কত? দেখো, এইখানে আমরা যদি পেনের দাম এক্স, পার পেনের দাম আর পেন্সিলের দাম ওয়াই ধরে নিই, তাহলে দেখো প্রথমে কি না 2x + 3y = হচ্ছে গিয়ে তোমার 64.5। ওকে, 50। আর দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে 3x + 2y = কত না হচ্ছে গিয়ে 93.00। ওকে, এবার এইটাকে যোগ করে দাও, করে দিলে দেখো 5x + 5y হয়ে যাচ্ছে। তাহলে 5 × x + y = হচ্ছে গিয়ে তোমার এটা 0.50, আর 4 3 7, আর 9 6 15। ওকে, তাহলে এখান থেকে x + y এর ভ্যালু মানে একটা পেন আর একটা পেন্সিলের দাম পেয়ে যাব। 5 3-এ 15, 5 1-এ 5, 5 5-এ 25। ওকে, এবারে দেখো তোমার এইখানে আমরা যদি এইটা থেকে খেয়াল করি, দেখো ঠিক আছে, এইটা থেকে যদি খেয়াল করি তাহলে এইখানে দেখো 2 × x + y আমরা ভ্যালু বসাতে পারি, 2 × x + y প্লাস y করতে পারি = 64.50 লিখতে তো পারি নাকি? মানে 3y-টাকে আমরা 2y এদিকে নিয়ে নিলাম, তাহলে এইটার ভ্যালু দেখো, এই যে x + y, x + y কত 31 টাকা 50 পয়সা, তাহলে × 2 মানে 31 দিয়ে 62 63 টাকা। ঠিক আছে, তাহলে শুধু y এর ভ্যালু আমরা পেয়ে গেলাম কত না হচ্ছে গিয়ে তোমার 64.50 মাইনাস হচ্ছে গিয়ে এই যে 31.5 × 2 মানে 31 দিয়ে 62, 1-এ 63, মানে -63। মানে হচ্ছে কি দেখো একটা পেন্সিলের দাম আমরা এখান থেকে পেয়ে গেলাম কত না 1 টাকা 50 পয়সা। ওকে, 1 টাকা 50 পয়সা যদি একটা পেন্সিলের দাম পেয়ে যাই, তাহলে হচ্ছে গিয়ে তোমার এইখান থেকে আমরা পেয়ে যাব, দেখো কি বলেছে, একটা পেন আর হচ্ছে গিয়ে 4টে পেন্সিল। তাহলে হচ্ছে গিয়ে একটা পেন মানে x + y + 3y লিখতেই পারি, 4টা পেন্সিলকে এইভাবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে গিয়ে তোমার 31 টাকা 50 পয়সা প্লাস হচ্ছে গিয়ে 3 × কত 1 টাকা 50 পয়সা করলে যা হবে অ্যান্সার। তাহলে এখানে 15 3-এ 45, 4 মানে হচ্ছে গিয়ে 4 টাকা 50 পয়সা এর সঙ্গে যোগ করে দাও, মানে 4 টাকা 50, এই 50 পয়সা নিলে 5 টাকা, 5 টাকা 5 মানে হচ্ছে 36 টাকা হবে তোমার অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এইভাবে করবে, দেখবে অনেক তাড়াতাড়ি হবে। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 3। বলেছি নিচের সংখ্যাগুলিকে অধক্রমে সাজান। এবার দেখো এইখানে তোমার প্রথমে p = দেখো এইটা মানে p = অ্যাকচুয়ালি কত হবে মানে 0.32 এরকম 32 এরকম করে চলতে থাকবে। তারপর দেখো q = 0.333333 এরকম করে চলতে থাকবে। আর এর ভ্যালু দেখো এইটা মানে কি 16 2-এ 32। ঠিক আছে, 16-এর জন্য কি হবে তোমার এইটা অ্যাকচুয়ালি তোমার 0.32, তাকে আমরা কি লিখতে পারি 16, ঠিক আছে, ইন্টু হচ্ছে গিয়ে 0.02। ওকে, এবার হচ্ছে গিয়ে 16-র বর্গমূল কত
16 বর্গমূল হচ্ছে গিয়ে 4, তাহলে 4 হবে ইন্টু এই যে এইটা, হ্যাঁ এইটা দেখো তোমার যেহেতু পয়েন্ট এ আছে, তাহলে এইখান থেকে আমরা একটু ভাবতে হবে এটাকে, না হলে আর একটা কাজ করতে পারো, এইভাবে যদি ধরো কনফিউশন হচ্ছে তাহলে এমনি এমনি তোমার পয়েন্টের বর্গমূল করো, ঠিক আছে। তাহলে এরকম করে নিয়ে নাও, ঠিক আছে। প্রথমে হচ্ছে কি তোমার এটাতে 0-র জন্য 0 হয়ে গেল, 0 পয়েন্ট। এবার তারপরে ধরো 32 নেমে গেল, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে কি কততে যাবে দেখো, 4 4 16 5 5 25 6 6 36, 6 যাবে না 5-এ, তাহলে 5-এ দাও, 5-এ 5 5 25, তারপরে বাকি থাকছে কত তোমার হচ্ছে গিয়ে 5 2 7 7, তারপরে আবার ডবল 0 বসবে, ঠিক আছে। 5-এর ডবল এখানে 10, ঠিক আছে। বড় জোর 9-এ যাবে, 9 এলে না 9 যাবে না, 7-এ 7 7 49, 7 7 7-এও যাবে না, তাহলে হচ্ছে কি 6, তাহলে এরপরে হচ্ছে কি 6 6 6 36, আর হচ্ছে কি 6 কে 6, ঠিক আছে। এইভাবে পরপর যাবে। দেখো আমার পয়েন্টের পরে যদি 2 ঘর নিই তাহলে আরটা অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে কত 0.56, এরপরে আরও কিছু থাকবে, ঠিক আছে। তা আর হচ্ছে কি এস ইকুয়ালটা আমাদের তো 0.32, ঠিক আছে। তাহলে আমরা যদি পয়েন্টে 2টো ঘর করে কনসিডার করি, ঠিক আছে, 3টে ঘর পর্যন্ত যদি কনসিডার করি দেখো, ঠিক আছে। এরপরে তাহলে সব থেকে এটা হচ্ছে 320, তাহলে সব থেকে বড় হচ্ছে গিয়ে আর, ঠিক আছে। অধক্রমে মানে বড় থেকে ছোট সাজানো, সব থেকে বড় প্রথমে আর আসবে, তারপরে কে আসবে না হচ্ছে গিয়ে তোমার আর, মানে এইটা 1 নম্বর, তারপরে হচ্ছে গিয়ে দেখো কিউ 2 নম্বর, আর এরপরে কিউ আসবে, তাহলে অপশান সি আর ডি তো এলিমিনেট হয়ে গেল প্রথমে, তারপরে এস আগে না পি আগে, দেখো 320 আর এটা 323, তাহলে এটা হচ্ছে কি এইটা হচ্ছে কি 3 নম্বর, মানে আগে পি হবে, মানে হচ্ছে আগে পি, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 4 বলেছে সরল করুন। প্রথমে কি দেখো এর কাজ আমরা জানি বদমাস রুল অনুসারে, ঠিক আছে। এইটা দেখো সিম্পলিফাই করলে কত হবে 0 পয়েন্ট, এটা হচ্ছে কি 3 ভাগ, এটা হচ্ছে গিয়ে বর্গমূল করলে কত হবে 0.1 ইন্টু হচ্ছে গিয়ে আগে এর কাজ, ঠিক আছে, মানে এইটার কাজ আগে হবে, মানে 2 গুণ হবে, তাহলে ইকুয়ালটা হচ্ছে গিয়ে 0.3, তারপরে হচ্ছে গিয়ে একবারে ভাগ করে দাও, তাহলে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে তোমার কত হবে 0.2, তাহলে এই পয়েন্ট তুলে দিলে মানে 3-এর 2 মানে 1.5 হবে অ্যান্সার, 1.5 মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 5। কী বলেছে দেখো, বলেছে এত এর চতুর্থ সমানুপাতে কি। চতুর্থ সমানুপাতের ক্ষেত্রে আমার ফর্মুলা কি না হচ্ছে গিয়ে প্রথমটা বাই হচ্ছে গিয়ে দ্বিতীয়টা, ইকুয়ালটা হচ্ছে গিয়ে তৃতীয়টা বাই হচ্ছে গিয়ে চতুর্থটা, মানে এইটা হচ্ছে গিয়ে এক্স, ঠিক আছে। তাহলে কাটাকাটি করো, এক্সের ভ্যালু বের করে নেবে 4 2 8, ঠিক আছে। তাহলে এক্সের ভ্যালু হচ্ছে গিয়ে 6 2 12। ওকে, তাহলে অপশান ডি অ্যান্সার। এরপরে সি কোশ্চেন নাম্বার 6 বলে যে দুটি ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যার বর্গের সমষ্টি এত, গুণফল এত, সংখ্যা দুটির পার্থক্য কত। আচ্ছা, ধরে নিই সংখ্যা দুটি এক্স ওয়াই, তাহলে আমার কি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে 233, ঠিক আছে। আর এক্স ওয়াই দেওয়া আছে কত না 104। আমার চেয়েছে কি সংখ্যা দুটির পার্থক্য, মানে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু চেয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটাকে হোল স্কোয়ার করে দিই ইকুয়াল টু, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy, ঠিক আছে। তাহলে এইটা মারলে হচ্ছে কি 233 মাইনাস একে যদি 2 গুণ করি 2xy, তাহলে হচ্ছে কি 208, তাহলে বাদ দিলে তোমার হচ্ছে কি 25, তাহলে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার প্লাস মাইনাস 25 প্লাস মাইনাস 5, তাহলে সংখ্যা দুটির পার্থক্য বলেছে, তাহলে 5 হবে, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 7 বলেছে যে লঘিষ্ঠ সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকে, তা হলো। দেখো এটা হচ্ছে এলসিএম এইচসিএফ চ্যাপ্টারের অঙ্কগুলো খুব বড় হয়, ঠিক আছে। আমি একটা অন্য প্রসেসে শেখাবো যাতে খুব ইজি ওয়েতে তোমরা করতে পারবে, জাস্ট অপশান এলিমিনেশন মেথড। প্রতি ক্ষেত্রে দেখো ভাগশেষ 5 থেকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে যে অ্যান্সারটা হবে সেখান থেকে আমি 5 বাদ দিয়ে দিলে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে কি এদের এলসিএম মানে সেই সংখ্যাটা এইগুলো দিয়ে ডিভিজিবল, ঠিক আছে। তাহলে আমি প্রতিটা থেকে 5 বাদ দিয়ে দিই, তাহলে এটা থেকে 5 বাদ দিলে এটা কত দাঁড়াবে না 590,
এটা হচ্ছে গিয়ে 600, আর এইটা হচ্ছে গিয়ে 630, আর এইটা হচ্ছে গিয়ে 650। ওকে, এবার দেখো সেইটা হচ্ছে গিয়ে 18 দ্বারা ভাগ যাবে, মানে কি 9 দ্বারা ভাগ যেতে হবে, মানে ডিজিটাল সাম 0 হতে হবে। তাহলে ডিজিটাল সাম কোনটার 0 হচ্ছে সেটাই হবে তোমার অ্যান্সার। ঠিক আছে, এখানে দেখো 63, এইটার ডিজিটাল সাম একমাত্র 0 হচ্ছে। এইটাতে 6 5 11, 1 1 2 হচ্ছে এটা, আর এটাতে শুধু 6 হচ্ছে, আর এটা হচ্ছে গিয়ে 5 হচ্ছে। তাহলে একমাত্র 0 হচ্ছে গিয়ে ডিজিটাল সাম এইটা, যেটা হচ্ছে 18 দ্বারা ভাগ যাবে। তাহলে অপশান সি হবে অ্যান্সার এখানে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। বলছে রহিম তার আয়ের 70% সংসার খরচ করেন। টোটাল হচ্ছে গিয়ে ধরো তার আয় আমি ধরে নিলাম কত 100x। ঠিক আছে, টোটাল হচ্ছে কি 100x হচ্ছে কি তার আয়। তার হচ্ছে কি সেখান থেকে 70% সংসার খরচ করেন। ঠিক আছে, সেখান থেকে তাহলে 70x বাদ দিয়ে দাও, অবশিষ্ট কত থাকলে 30x। 30x এর 30%। ঠিক আছে, মানে 30x এর 30%, 30/100। তাহলে আলটিমেটলি কত 9x। সেই 9xটা সে কী করে পড়াশোনার জন্য ব্যয় করেন, মানে 9x। এর বাকিটা সঞ্চয় করে। তাহলে এইখান থেকে বুঝতেই পারছো 79, 100 থেকে 79 বাদ দিলে কত হচ্ছে কি 21x পড়ে থাকছে। তাহলে এই 21xটাই হচ্ছে কি তার সঞ্চয় করছে। ঠিক আছে, 100x এর মধ্যে 21x সঞ্চয় করছে, মানে কি 21%, মানে অপশান ডি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। কী বলেছে দেখো, কিছু পরিমাণ অর্থ সরল সুদে বিনিয়োগ করলে 2 বছরে আসল সুদে আসলে এত টাকা হয়। একই হারে বিনিয়োগ করলে 4 বছরে সুদে আসলে এত টাকা হয়। সুদের বার্ষিক হার কত? দেখো 2 বছরে সুদে আসলে এত টাকা, 4 বছরে সুদে আসলে এত টাকা। তাহলে এই 825 থেকে এই যে 900 টাকা বেড়েছে, মানে কি 2 বছরের সুদ বেড়েছে। 2 বছরের সুদ তাহলে কত পেলে 900 থেকে 825, মানে 75 টাকা। ঠিক আছে, 2 বছরের সুদ যদি 75 টাকা হয়, তাহলে তুমি 825 থেকে 75 বাদ দিয়ে দাও। 75 বাদ দিলে কত হচ্ছে 750। এই 750টা কি, 750টা হচ্ছে গিয়ে আসল পেয়ে গেলে তুমি। ঠিক আছে, তাহলে এবার এটা হচ্ছে কি 2 বছরের সুদ 75 টাকা, 750 টাকার। ঠিক আছে, 2 বছরের সুদ, তাহলে রেট অফ ইন্টারেস্ট এখান থেকে পেয়ে যাবে। আমাদের ফর্মুলা কি, ক্যাপিটাল আই ইকুয়াল টু PRT/100। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে ক্যাপিটাল আই এখানে হচ্ছে কি 75, প্রিন্সিপাল হচ্ছে কি 750, আর জানি না বের করতে হবে, টি হচ্ছে কি 2 বছর, বাই হচ্ছে কি 100। এই শূন্য কেটে গেল, তাহলে 75 কেটে গেল, 2 5 10, তাহলে আর এর ভ্যালু কত হচ্ছে 5%। ওকে, 5%, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10। বলেছি একটি ছাত্রাবাসে 120 জন ছাত্রের 30 দিনের খাদ্য মজুদ ছিল। কয়েকদিন পর আরও 18 জন আসায় দেখা গেল বাকি খাদ্য সব ছাত্রের আরও 20 দিন চলবে। কতদিন পর নতুন 18 জন ছাত্র এসেছিল? দেখো 120 জন, এইখানে এই টাইপের কোশ্চেন সবসময় রিমেনিং ডেটার উপরে কাজ হবে। ঠিক আছে, তাহলে 120 জনের হচ্ছে 30 দিনের খাদ্য মজুদ ছিল। কয়েকদিন পর আরও 18 জন আসায় দেখা গেল বাকি খাদ্যে সব ছাত্রের 20 দিন চলবে। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার দেখো আগে হচ্ছে গিয়ে তোমার 120 দিনের 20 জনের কতদিনের মানে কতদিন খাবার খেয়েছে সেটা আমরা জানি না। ধরে নিই 120 জনের হচ্ছে এক্স দিন হচ্ছে প্রথমে খাওয়া হয়ে গেছে, তাহলে বাকি কদিন আছে না হচ্ছে গিয়ে তোমার 30 - x। তাহলে এই যে 120 জনের খাদ্য মজুদ ছিল কত 30 - x দিনের। ওকে, সেইটা ইকুয়াল টু হচ্ছে কি আরও 18 জন এসছে, মানে 120 + 18, মানে হচ্ছে কি 138 জন। 138 জনের হচ্ছে কি কতদিন চলেছে না 20 দিন চলেছে। ঠিক আছে, তাহলে হচ্ছে কি এই এক্সের ভ্যালু কত? তাহলে এবার কাটাকাটি করো, 0 0 2 6 12, 6 কাটো, 6 2 12, আর হচ্ছে কি 6 3 18। তাহলে এখানে তোমার এক্সের ভ্যালু কত হবে না এক্স ইকুয়াল টু হচ্ছে 30 - 23, মানে হচ্ছে কি 7 দিন। তাহলে প্রথমে এই যে দেখো কতদিন পর নতুন 18 জন ছাত্র এসেছিল, তাহলে 7 দিন পর নতুন 18 জন এসেছিল। তাহলে অপশান ডি হবে অ্যান্সার। ওকে।